কিরে, ও কত বেলা হয়ে গেল, দেখ 8:30 বাজে। আর কখন উঠবি তুই? শীতে কি জমে গেলি নাকি? তাড়াতাড়ি ওঠ, উঠে আবার ব্যায়াম করবি। দেখ চার্লি কি তাড়াতাড়ি উঠে গেল, ওর খাওয়া হয়ে গেল, ওর ড্রেস পরা হয়ে গেল। ওঠ ওঠ ওঠ। হ্যাঁ, ও যতবার ছিঁড়ে ফেলবে আমি ততবার পরাবো। ওঠ, দেরি হয়ে যাচ্ছে। গঙ্গাসাগরের মেলা, ওই জন্য এত ঠান্ডা। এদিকে দেখো চার্লির সাথে মা আবার দুষ্টুমি করছে। ফাইনালি উঠতে তো হলোই। শীত মানে হাড় কাঁপানো শীত যাকে বলে না, সেই শীত পড়েছে। তো যাই হোক, তো উঠে দেখো বিছানাগুলো ভালো করে একটু তুলে নিচ্ছি, কেননা তুলতে তো হবেই। এই রকম ঠান্ডায় আর কতক্ষণ বিছানায় থাকবো, এই বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি তাই। এই ফাঁকে মা দেখো ঝাঁটও দিয়ে দিচ্ছে। আর আমি দেখো একটু সবজি কেটে নিচ্ছি, কুচি কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কলি একটু কাটবো, হচ্ছে ব্রোকলি, এগুলো একটু কুচি কুচি করে নিচ্ছি। গুড মর্নিং। আজকে সকালে একদম উঠতে ইচ্ছা করছিল না, মানে এত ঠান্ডা। এখন এই দেখো না, রান্না করে করে নিজের শরীরটাকে গরম করছি। এত ঠান্ডা লাগে, তার মধ্যে চাদর গায়ে দিতে দেয় না চার্লিটা। চাদর গায়ে দিলেই শুধু চেঁচাবে আর চাদরটাকে খুলে নেবে। তো আজকে সকালবেলা উঠে ভাবছি কি ব্রেকফাস্ট করা যায়। তো অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে বাসি ভাত ছিল, তো ওইটা দিয়ে একটু ভাত ভাজা করে নিচ্ছি। আর দুটো খয়রা মাছ ছিল, তো খয়রা মাছ দুটো না ওই কাটতে গিয়েই একটু, জানোই তো খয়রা মাছ বেশি খুব নরম হয়, তো ওটা হয়ে গেছে, ওই জন্য একটু ছিঁড়ে গেছে বলে ওই জন্য খয়রা মাছগুলো ভেজে নিলাম, শুধু ডিপ ফ্রাই করে নিয়েছি। আর খয়রা মাছ ভাজা আর একটু ভাত ভাজা করে নিচ্ছি। এটাই আমাদের ব্রেকফাস্ট হবে। তো আমার তো যা পেট ভরে যাবে ওতে, এরপর আমি কি লাঞ্চ করবো তার নেই ঠিক। তো যাই হোক, আপাতত এইটাই করছি। চলে এসছি গরম গরম ভাত ভাজা, আর এই দেখো খয়রা মাছ ভাজা।
আমি আর দুপুরে কিছু খাচ্ছি না। এখন কটা বাজে জানো? 10:30 বাজে, কিন্তু দুপুরে আর খিদে পাবে না আমার। এদিকে ব্রেকফাস্ট করার পর চলে এলাম ভোলা মাছগুলোকে ভাজতে। দেখো কড়কড়ে করে ভোলা মাছগুলো সুন্দর ভেজে নিয়েছি, লাল লাল করে, নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে। এরপর আমি কড়াইতে তেল গরম করে একটু পেঁয়াজ কুচি দিলাম প্রথমে, দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে একটু টস করে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেল, আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটু রঙটা বেশ সুন্দর হয়, লাল লাল হয়ে যায়। আর আমি সামান্য নুনও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এরপর আমি দিয়ে দিলাম আদা রসুনের আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, সেইটাকে আমি দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিলে বেশ সুন্দর একটা ঝাল ঝাল টেস্ট হয়। এরপর আমি লাল টমেটো 2খানা কুচি করে নিয়েছিলাম, সেই কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে, আর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এর মধ্যে সামান্যই জল দিয়েছি, বেশি দিইনি, 2 কাপ মতন জল দিয়েছি। দিয়ে এবার একে একে আমি মাছগুলোকে ছেড়ে দেব। দেখো সুন্দর করে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই দেখো আমার ভোলা মাছের ঝাল রেডি, একদম গরম গরম, কি সুন্দর হয়েছে দেখো রংটা। আচ্ছা, রান্না তো আমার হয়ে গেল। এরপর আমি চলে এলাম পুজো দিতে, কেননা চান টান করে আমি চলে এলাম, রান্না বান্না সব কমপ্লিট করে। দেখো সুন্দর করে আমি শিবকে চান করিয়ে তাকে বেলপাতা দিয়ে ফুল দিয়ে যেরমভাবে আমি রোজ পুজো করি, সেভাবেই আজকের পুজোটাও সেরে নিলাম। বন্ধুরা দেখো চান করে চলে এসেছি, প্রচুর কাজকর্ম তো করলাম, রান্নাবান্না তো সেরম বিশেষ কিছু ছিল না, কিন্তু ওই মাছের ঝালটা করলাম, করে চাল্লির ভাতটা বানালাম চিকেন দিয়ে, দিয়ে তারপরে আমি তো আজকে আর দুপুরে কিছু খাইনি, যেহেতু সকালে একটু হেভি খাবার খেয়ে নিয়েছি, তাই দুপুরবেলা আর কিছু খাওয়া মানে কিচ্ছু খাইনি আমি দুপুরবেলা। এখন ওই মা একটু মাছ দিয়ে ভাত খেয়ে নিল, আর চাল্লিকে খাইয়ে দিলাম চিকেন ভাত দিয়ে, পুজো টুজো দিয়ে চান করে পুজো দিয়ে চলে এলাম। দেখো একটু রোদ পোয়াতে, এখন একটু রোদটা কি ভালো লাগছে, এই আর ঠান্ডা পড়েছে, আমি সকাল থেকে পুরো জমে গেছিলাম। চান করে উঠেছি, হ্যাঁ উঠে এবার আমি না কুমকুমের টিপ পরি, তোমরা হয়তো খেয়াল করেছো,
লাল রঙের কুমকুমের টিপ পরি। এবার ওই কুমকুমের টিপটা না শুকিয়ে গেছে, এবার দিতে গেলে না কেমন উঠে উঠে যাচ্ছে, ওই জন্য একটা টিপই পরে নিলাম। একটা টিপই পরে থাকি, ভালো লাগে বেশ। একটু টিপ, কপালটা একদম খালি লাগলে তো বাজে লাগে। তো এবার টিপ পরতে গিয়ে সামনে কাজলটা ছিল, একটু কাজল লাগিয়ে নিয়েছি। সাজতে কে না ভালোবাসে বলো? আমরা কাজে কর্মে আগে আমি যখন অফিস করতাম প্রতিদিন সেজে গুজে যেতাম, প্রতিদিন। সবাই বলতো যে তুই তো সাজায় মাস্টার। কিন্তু এই যবে থেকে চাকরি এই ছাড়লাম, এই 1-1.5 মাস যাবত ঘরে থাকি, কি সাজবো বলো তো? তাও আমাকে অনেকে যারা চেনে, যারা জানে যে আমি খুব সাজতে ভালোবাসি, তারা আমাকে ফোনে বলে যে তুই তো একটু সেজে গুজে থাকতেই পারিস, তুই যখন ভিডিওই করছিস, ইউটিউবে ছাড়ছিস, তো একটু টিপটাপ, একটু সাজগোজ তো দেখানো যেতেই পারে। তো এই সাজটা, এই লুকসটা ঠিকই আছে বলো, এটাতে এমন কিছু খারাপ লাগবে না আশা করছি। যাই হোক, আর এইদিকে দেখো আরেকজনকে দেখাই, এই যে এই জন্যটা দেখো আমার পায়ের ওপরে শুয়ে আছে কেরম, ও আমার পায়ের ওপরে শুয়ে পড়েছে, ওর খুব ঘুম পাচ্ছিল। এবার আমি এই কাজকর্মে ব্যস্ত ছিলাম, ওই জন্য ও ভাবছিল যে কি করবে, মানে ঘুম পাচ্ছে অথচ কেউ কোলে নিচ্ছে না, শোয়াচ্ছে না, আর ও ব্যস্ত হয়ে উঠেছে। ওই জন্য আমি একটু ছাদে এসেছি রোদ পোয়াতে, ওমা দেখি ও দৌড়ে দৌড়ে চলে এসছে আমার কাছে, দিয়ে এখন শুয়ে রয়েছে। আজকে একটু ভাবছি, অনেক দিন গান ফান প্র্যাকটিস করা হচ্ছে না, বেশ 2-4 দিন হয়ে গেল, কারণ আমার সেই জ্বর হলো, তারপর শরীর খারাপ, গলা বসে থাকলো, মানে এরপরে আমি আর রেওয়াজে বসতেই পারিনি। তো আজকে একটু বসবো, যেহেতু দুপুরবেলা কিছু লাঞ্চ ফাঞ্চ করিনি, তো কাজ নেই, তো আমি ভাবছি এখন একটু গান নিয়ে বসবো, একটু রোদটা পুইয়ে নিই। তারপর আবার তোমাদের তো বলেছিলাম সেই এক্সামের পেপার নিতে গেছিলাম চিতপুরে, তো ওই কোয়েশ্চেন পেপারের অ্যান্সারগুলো আমাকে সব খুঁজে রাখতে হবে, কেননা কালকে আমার স্টুডেন্ট আসবে লিখতে। ও আরেকজন তো এসে দিয়ে গেছে লেখা পরীক্ষার কোয়েশ্চেন অ্যান্সার, ও নিজেই লিখে দিয়ে গেছে। দিদিটা, একটা দিদিরও পরীক্ষা ছিল, ও নিজেই লিখে দিয়ে গেছে। আর একটা আমার স্টুডেন্ট আছে, ওই মধু যে আসে, ওরও থিওরির এক্সাম রয়েছে, তো ও আসবে কালকে, ও লিখবে। তাহলে চলো এখন একটু রোদ টোদ খেয়ে নিই, তারপরে গান ফান প্র্যাকটিস করব, তোমাদেরকেও শোনাবো, তোমরা থেকো সাথে। আসবি তো পাগলি, কি দেখছিস? চিনতে পারছিস না আমাকে? Ga ma
আরেকজনকে দেখো, সে আমাকে নিতে চলে এসছে, দেখছো? তার পছন্দ হচ্ছে না আমি ওপরে থেকে একা একা গান করছি, সে নিতে চলে এসছে নিজের ঘুম নষ্ট করে। আসছি, দাঁড়া, আসছি। কি করছো মা? এই একটু মুড়ি মাখবো। প্রথমে ধনে পাতা নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, নিয়ে ওগুলোকে ডলে নিলাম। কি সুন্দর গন্ধ এসছে। ডলে নিলাম। এবার দেবো পেঁয়াজ। মা একটু টমেটোও দিও। টমেটো তো দেবো। আদা গ্রেট করে দিয়ে দিলাম। এই যে আদা গ্রেট করে দিয়ে দিলাম, চানাচুর দিলাম। এদিকে দেখো চার্লির দুষ্টুমি তো বজায় থাকবেই। আমি এখানেই আজকে আমাদের ব্লগ শেষ করলাম। কালকে আসবো নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব এনজয় করো সারা দিনটায়। আচ্ছা তাহলে আমি এখন আসছি, সবাইকে টাটা। আর তোমাদের কিন্তু আমাদের চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টেই কিন্তু আমার বঙ্গরিশাশ্রী চলবে।